বিগ ব্রেকিং, দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে আন্দোলন, তরুণদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে বিক্ষোভস্থলে বাড়ছে ভিড়, ফের বন্ধ করা হলো 16 মেট্রো স্টেশন। যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত একের পর এক সাইবার হামলা। ইরান সংঘাতের মাঝেই সৌদি যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই, কিসের ইঙ্গিত? মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর জবাব দেওয়ার হুমকি দিল ইরান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির চলমান আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে 2 সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবল সহ মোট 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, এমন ঘটনা আন্দোলনের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ সময় লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অপরদিকে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে আন্দোলন, আন্দোলনের মধ্যেই তরুণদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে তরুণদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্র বিক্ষোভ ও সংসদে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই মোদীর এই ঘোষণা এলো। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছে বিরোধী দলগুলো। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার দাবি করেন, গত 10 বছরে ভারতে 150টির বেশি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি বলে অভিযোগ করেন তিনি। এর আগে মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘোর পাপ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রশ্নপত্র ফাঁস এবং রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করে আসছে বিরোধী দলগুলো। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটি এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় সম্মত হলেও বিরোধী দলগুলো পদত্যাগের শর্ত জুড়ে দিয়ে আলোচনা প্রক্রিয়া আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে। অপরদিকে দিল্লিতে বিক্ষোভস্থলে বাড়ছে ভিড়, ফের বন্ধ করা হলো 16 মেট্রো স্টেশন। নিরাপত্তার কারণ দেখিয়ে আবারও 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে এমন ঘোষণা দেয় সংস্থাটি। এতে করে হাজার হাজার অফিসগামী চাকরিজীবী এবং শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 2 মাস ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের এই আন্দোলন গত কয়েকদিন ধরে বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যন্তর মন্তরে ভিড় আরও বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দিল্লি মেট্রো কর্পোরেশন বলেছে,
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাগ হাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন বন্ধ থাকবে। গতকাল ঠিক এই স্টেশনগুলোই বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় ৮ ঘন্টা পর মেট্রো খুলে দিয়ে আবারও আজ সকালে স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত একের পর এক সাইবার হামলা। যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাইবার হামলার হুমকি একটি প্রকৃত ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন সাইবার নিরাপত্তা সংস্থা গ্লোবাল সাইবার রিস্ক এর প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি। জোডি ওয়েস্টবি জানান, মার্কিন গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে যে হামলাগুলো চালানো হচ্ছে তার পেছনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি ইলেকট্রনিক সাইবার কমান্ড সরাসরি জড়িত বলে মনে করছে মার্কিন কর্তৃপক্ষ। অত্যন্ত দক্ষ ও চতুর হ্যাকারদের দিয়ে এসব সাইবার আক্রমণ পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য এসব আক্রমণের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের হাসপাতাল, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো জরুরি সেবা খাতগুলো। ওয়েস্টবি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে তীব্র গ্রীষ্মকালীন তাপদাহ চলছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সেবা খাতগুলোতে হামলা হলে সাধারণ মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সরকারি খাতের নেটওয়ার্ক কাঠামো বেশ বিচ্ছিন্ন ও খণ্ড বিখণ্ড। এর ফলে কোনো বড় ধরনের সাইবার হামলা হলে সরকারের পক্ষ থেকে দ্রুত বা সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। ইরান মূলত এই কাঠামোগত দুর্বলতাই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ৫ মাস আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর প্রসঙ্গ টেনে এই সাইবার বিশেষজ্ঞ বলেন, এটি একটি অসম যুদ্ধ এবং এর প্রতিক্রিয়া হিসেবেই এখন ইরান এভাবে ডিজিটাল মাধ্যমে পাল্টা আঘাত হানছে। এদিকে ইরান সংঘাতের মাঝেই সৌদি যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই কিসের ইঙ্গিত? ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের সঙ্গে একটি বড় ধরনের পরমাণু সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। এটিকে একটি শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা চুক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে, যা রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে পরমাণু প্রযুক্তি রপ্তানি, প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব তাদের জাতীয় বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করতে বহুদিন ধরেই এই ধরনের পরমাণু সমঝোতার চেষ্টা করছিল। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ব বেসামরিক পরমাণু বাজারে যুক্তরাষ্ট্রের প্রাধান্য নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হলো। উভয় দেশের দাবি, এই চুক্তি পারমাণবিক নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ নীতি বজায় রেখে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করবে। ইরানের সামরিক অভিযান জোরদার করার এই উত্তপ্ত সময়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সম্ভাব্য কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি ঠেকানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর জবাব দেওয়ার হুমকি দিল ইরান। ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালনা করা যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যারা সহায়তায় হাত বাড়াবে তাদের ওপরও পাল্টা হামলা আঘাতের চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতীয় পরিকাঠামো সহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের তীব্র ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব। আল জাজিরা জানায়, আরাকচি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া কিংবা যে কোনো উপায়ে সহায়তা প্রদানকারী প্রতিটি পক্ষকেই তেহরান সমানভাবে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারির পরপরই এলো। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে নতুন করে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা যে কোনো মাধ্যমে আক্রমণ চালায়, তবে তার জেরে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা বর্ষণ করে পুরোপুরি গুঁড়িয়ে দেবে। ট্রাম্পের সেই সরাসরি হুমকির পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও এক ধাপ বৃদ্ধি পেল।